বাবা শুধুমাত্র একজন হিরো নন, তিনি বাস্তব জীবনের একজন সুপার হিরো। আমাকে যদি কখনো প্রশ্ন করা হয় কার মতো হতে চাই, তখন আমি বলবো বাবা। কারণ একজন বাবার মতো সৎ, লড়াকু, পরিশ্রমী, মায়াবী, সাহসী, ত্যাগী কেউ হতে পারবে না। যদি কখনো প্রশ্ন করা হয় তোমার দেখা সেরা অভিনেতাকে, আমি বলবো বাবা। কারণ ওনাদের কষ্ট লোকানোর অভিনয়ের কাছে অনায়াসে যে কোনো চলচ্চিত্রের নামি দামি অভিনেতারাও পরাজিত হবে। যদি প্রশ্ন করা হয় তোমার নিরাপত্তার জন্য কোন বাহিনী দরকার, উত্তরে বলবো সবার আগে বাবাকে চাই। কারণ বাবার মতো নিঃস্বার্থভাবে আমাকে আগলে রাখতে আর কেউ পারবে না। বাবার মাঝে জড়িয়ে আছে বিশালত্বের এক অদ্ভুত মায়াবী প্রকাশ। বাবা নামটা উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে যে কোনো বয়সী সন্তানের হৃদয়ে শ্রদ্ধা, কৃতজ্ঞতা আর ভালোবাসার এক অনুভব জাগে। বাবা শুধু একটিমাত্র সম্পর্কের নাম নয়, বাবা একজন মানুষও নয়, বাবা হলেন একজন বাস্তব জীবনের সুপার হিরো। পথে ক্লান্তি ছেড়ে মনের সব চিন্তা ফেলে নিজের শরীরে খেয়াল না রেখে অক্লান্ত পরিশ্রম করে হাসি মুখে সন্তানকে আগলে রাখে যে মানুষটি, তিনিই বাবা। পরিবারের সুখ, সন্তানের লেখাপড়ার উন্নতির জন্য বাড়তি স্যার, সন্তানের আবদার পূরণের জন্য যে মানুষটি ওভারটাইম ডিউটি করেন, তিনিই বাবা। তিনিই বাবা যার হাত ধরে আমরা হাঁটতে শিখেছি, যার হাত ধরে আমাদের লেখাপড়ার হাতে করি। তিনিই আমাদের অনুপ্রেরক, আত্মবিশ্বাসদাতা। হ্যাঁ, তিনিই বাবা যার শরীরে পরিশ্রমের প্রত্যেকটি ঘামের ফোঁটা আমাদের লালন পালনের জন্য ব্যয় করেন। ইনিই সেই বাবা যিনি সন্তানের স্যান্ডেল ছিঁড়ে গেলে যত তাড়াতাড়ি সম্ভব নতুন জুতা বা স্যান্ডেল কিনে দেন আর নিজের পায়ে দেন কয়েকটিবার সেলাই করা স্যান্ডেল। ইনিই সেই মানুষ যিনি আপনার আমার আবদার রাখার জন্য একটির পর একটি স্মার্টফোন কিনে দেন, অথচ বছরের পর বছর নিজের ব্যবহার করে সামান্য একটি 1 বা 1,500 টাকার মোবাইল। পরীক্ষার আগে বলে এবার ফার্স্ট হতে হবে, আর রেজাল্ট ভালো না আসলে এবার হয়নি তো কি হয়েছে, পরের বার হবে, মন খারাপের প্রয়োজন নেই। খারাপ সময়ে এভাবে পাশে দাঁড়িয়ে উৎসাহ দেওয়ার মানুষটিই আমাদের বাবা। আমাদের মতো বাবা ড্রয়ার ভর্তি কাপড় থাকে না, প্রতি ঈদে আমাদের মতো নতুন নতুন ঘড়ি কিনেন না, যুগ যুগ ধরে বাবার হাতে একটি ঘড়িই দেখা যায়। তিনিই বাবা যিনি আমাদের কষ্ট হবে তাই রিক্সা করে যাতায়াত করাই আর নিজে যাই বাসের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে। বাবাদের এত কষ্ট পরেও আমরা তাকে কটু কথা বলি, বৃদ্ধ হলে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই। আমাদের এত আবদার মেটানোর পরেও আমরা অনেকেই প্রশ্ন তুলি যে তিনি আমাকে কি দিয়েছেন। আমাদের সকলের উচিত তিনি আমাকে কি দিয়েছেন প্রশ্নটি করার আগে একটিবার চিন্তা করা। দিন প্রতি যদি 50 টাকা ধরা হয় তাহলে শুধুমাত্র 16 বছরে একটি সন্তানের জন্য খরচ হয় প্রায় 3 লক্ষ টাকা। তাছাড়া স্কুলের বেতন, কোচিংয়ের বেতন, স্যারের বেতন, প্রতি ক্লাসের ভর্তি ফি, কেনাকাটা, ওষুধ বাবদ তো আছেই। এইসব কিছুর বিনিময়ে উনি আমাদের কাছে শুধু একটি জিনিস চান, পরীক্ষায় ভালো ফলাফল। আমরা কি ওনাদের সেই চাওয়া দিতে পারি? পারি না। উল্টা কটু কথা বলি আর প্রশ্ন তুলি উনি কি দিয়েছেন। শুধুমাত্র বাবারাই জানেন কি পরিমাণ পরিশ্রম করে আমাদের লালন পালন করেছেন। ওনাদের বৃদ্ধাশ্রমে পাঠানোর আগে আমাদের চিন্তা করতে হবে ওনারা তো আমাদের লালন পালন করে যোগ্য পিতা হিসেবে জানান দিয়েছেন। আমাদেরও কি উচিত না যোগ্য পিতার যোগ্য সন্তান হিসেবে জানান দেওয়ার? যাদের বাবা নেই শুধু তারাই বোঝে আসলে বাবার মূল্য কতটুকু। সকল বাবা সন্তানদের খুব ভালোবাসে, কিন্তু তারা কখনো মুখ ফুটে বলতে পারে না তারা আমাদের কতটুকু ভালোবাসেন। বাবা বকাঝকা করলে আমরা অনেকেই বলি বাবা খারাপ, কিন্তু আসলে বাবা খারাপ না। তারা যদি বকাঝকা না দিত তাহলে আমরা মানুষের মতো মানুষ হতে পারতাম না, হতাম মানুষরূপী পশু।